নমস্কার বন্ধুরা, সংহিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন ভর্তা। রেস্টুরেন্ট বা ধাবাতে তো আপনারা অনেকবারই চিকেন ভর্তা খেয়েছেন। এবার বাড়িতেও এটা খুব সহজেই আর কম সময়ে বানিয়ে ফেলা যায়। সঙ্গে থাকছে কিছু ছোট ছোট টিপস, তাই ভিডিওটি স্কিপ না করে দেখে নিন আজকে আমার রেসিপিটি। প্রথমে আমি একটা প্যানে 1 কাপ জল নিয়ে নিয়েছি। এবার এই জলে 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 4-5টি গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ। জলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে একটা টিপস দিয়ে রাখি, চিকেনটা আপনারা 7-8 মিনিটের বেশি সিদ্ধ করবেন না। চিকেনগুলো ফুটতে শুরু হওয়ার সাথে সাথে এরকম ফেনা তৈরি হবে। এগুলিকে চামচ বা হাতার সাহায্যে তুলে ফেলে দেব, যাতে আমাদের চিকেন স্টকটা একদম ক্লিয়ার হয়ে যায়। দেখুন, চিকেনটা আমি এখানে 8 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। আর আমার স্টকটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। স্টকটা আপনারা যেন ফেলবেন না। এটাই আমার ভর্তা বানানোর সময় জলের পরিবর্তে আমি ব্যবহার করব। এবার একটা কড়াইয়ে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেব। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, 2-3 মিনিট ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে গেছে, কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1.5 টিস্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে এটা ভেজে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে, না হলে সব মশলা জ্বলে যাবে। দেখুন বেশিক্ষণ আমি এই মশলাটা ভাজছি না। এবার এর মধ্যে আমি 5 গ্রাম কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। টমেটোর পিসগুলো আমি বড়ই রেখেছি, কারণ এই মিক্সচারটা আমাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এখানে একটা টিপস দিয়ে রাখছি, টমেটো দিলে সবসময় একটু নুন অবশ্যই দেবেন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এতে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমার টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এবার যে আমি চিকেন স্টকটা রেখে দিয়েছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দেব। এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর চাপা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য কুক হতে দেব। 3 মিনিট হয়ে গেছে। দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার এই মিক্সচারটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটার আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন চিকেনগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার হাতে করে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আগের মশলা কষানোর একটু তেল ছিল, এর সাথে আমি 1/2 টিস্পুন বাটার দিয়ে দিচ্ছি। এরপর আমি একটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তাই এখানে এখন একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর আমি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে, নাহলেই মশলাগুলো জ্বলে যাবে। এবার যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার আমি দিয়ে দিলাম। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনগুলো যে
ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটা অ্যাড করছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটার কালার কতটা সুন্দর হয়েছে। বাকি যে চিকেন স্টকটা ছিল আমি সেটা মিশিয়ে নিয়েছি আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও লোতেই থাকবে। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/4 টিস্পুন কাসুরি মেথি এইভাবে হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম। আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, তাই আমি দুধের সরকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এটা হাফ কাপ পরিমাণ নিয়েছি। 250 গ্রাম চিকেনের জন্য এই পরিমাণটাই যথেষ্ট। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে আপনারা ইউজ করবেন। এটা আমি এবার মিশিয়ে দিলাম। সব শেষে অ্যাড করছি 2টো সিদ্ধ ডিম। দেখুন এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এগুলোকে এবার আমি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি। দেখুন আমাদের চিকেন ভর্তা একদম রেডি। এটা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান, রুমালি রুটি, জিরা রাইস এগুলোর সঙ্গে খুব ভালো যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন